যাকাতের ব্যাপারে বলেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ তাআলা বলেন তোমরা সালাত আদায় করো আর যাকাত প্রদান করো। তোমরা যে উত্তম কাজ নিজেদের জন্য আগ্রে প্রেরণ করবে তা নিশ্চয় আল্লাহর নিকট থেকে তোমরা তা পেয়ে যাবে। তার মানে হলো যাকাত যে আমি আপনি দিচ্ছি এটা এমন না আল্লাহ তাআলা যাকাতের সম্পদগুলা গরিবের হক হিসাবে গণ্য করেছেন, বিনিময় কিছু পাবো না এমনটি না। আল্লাহ তাআলা কোরআনে ওয়াদা করেছেন যাকাত যে তোমরা দিবা, যাকাতের যেই টাকাগুলা যেই সম্পদগুলা তোমরা গরিব মিসকিন অভাবীদের মধ্যে বন্টন করে দিবা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকটি টাকা প্রত্যেকটি পয়সার বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। প্রত্যেক যাকাতের সম্পদ থেকে তোমরা বিনিময় পেয়ে যাবা। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। তোমরা সালাত আদায় করো, যাকাত দাও এবং রাসূলের অনুগত করো যাতে করে তোমরা অনুগ্রহ ভাজন হতে পারো। অর্থাৎ নামাজ আদায় করো, যাকাত দিয়া দাও আর রাসূলের আনুগত্য করো, তাহলে তোমরা আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় ব্যক্তি হিসাবে সাব্যস্ত হয়ে যাবা। যাকাত যারা দেয়, রাসূলের আনুগত্য যারা করে, সালাত যারা আদায় করে, তারা কার কাছে প্রিয়? সবাই বলেন কার কাছে প্রিয়? আল্লাহর কাছে প্রিয়। এজন্য আল্লাহর কাছে প্রিয় হতে হলে, রাসূলের কাছে প্রিয় হতে হলে, আর দুনিয়া এবং পরকালে সফল হতে হলে, যাকাত ফরজ হলে কোন ধরনের হেলা খেলা ছাড়া যাকাত আমাকে আপনাকে আদায় করে দিতে হবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন والمقيمين الصلاة والمؤتون الزكاة والمؤمنون بالله واليوم الآخر أولئك سنؤتيهم أجرا عظيما। আল্লাহ তাআলা বলেন যারা সালাত আদায় করে, যাকাত দেয় এবং আল্লাহ পরকালে ঈমান রাখে, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য কিয়ামতের ময়দানে আমার পক্ষ থেকে মহা পুরস্কার রয়েছে। যারা যাকাত দেয় আর সালাত আদায় করে এবং এই ঈমান রাখে আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি, আল্লাহ তাআলা বলেন আমি রবের পক্ষ থেকে তাদের জন্য পরকালে মহা পুরস্কারের ঘোষণা রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন? দুনিয়ায় আপনি মানুষকে হেল্প করেছেন, যাকাতের মাধ্যমে মানুষকে যে সহযোগিতা করেছেন, মানুষের প্রতি আপনি যে অনুভূতি দেখিয়েছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ নিজে আপনার প্রতি সহানুভূতি অনুভূতি দেখাবেন। তার মানে কোন বিপদে যদি পড়ে যান, নেকির কারণে যদি ওই দিন বিপদগ্রস্ত হয়ে যান, আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে মাফ করে তার যাকাত দাতা বান্দাকে আল্লাহ জান্নাত দিয়া দিবেন। আর যদি যাকাত দেওয়া না হয়, নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে দুনিয়ার সব সম্পদগুলোকে একত্রিত করে এই সম্পদগুলোকে আগুন দ্বারা জ্বালিয়ে আগুনের লেলিহান শিখা বানিয়ে তার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। আগুনে সে জ্বলতে থাকবে
আর তার কানের মধ্যে এই আওয়াজ দেওয়া হবে, দুনিয়ায় যে সম্পদের লোভে পড়ে আল্লাহর বিধান যাকাতের বিধানকে তুমি অমান্য করেছো, আজকে তার শাস্তি হলো তোমার দুনিয়ার সম্পদ দ্বারাই তোমাকে আজকে শাস্তি দেওয়া হবে। অন্য হাদিসের মধ্যে নবীজি বলেন, যাকাতের সম্পদগুলোকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সাপ আকার ধারণ করাইবেন। দুনিয়ায় যে আপনার স্বর্ণ আছে, আপনার রূপা আছে, ব্যাংক ব্যালেন্স যা কিছু আছে, এগুলাকে আল্লাহ তাআলা সাপের আকৃতি দিয়া দিবেন। কিয়ামতের ময়দানে এগুলা সাপ হয়ে যাকাত যে আদায় করে নাই তার গলার মধ্যে পেঁচিয়ে তার চেহারার দুই গালের মধ্যে দংশন করতে থাকবে। আর সাপ ডাক দিয়া বলবে, আমি হইলাম ওই সম্পদ, দুনিয়ায় যে সম্পদের লোভে পড়ে তুমি যাকাত দাও নাই, আমি তোমার ওই স্বর্ণ, যেই স্বর্ণের লোভে পড়ে তুমি যাকাত দাও নাই, আমি তোমার দুনিয়ার ওই রূপা যার লোভে পড়ে তুমি যাকাত দাও নাই, দুনিয়ার এই বাড়ি গাড়ি যেইগুলার লোভে পড়ে মায়ায় পড়ে তুমি আল্লাহর বিধানকে অমান্য করেছো, আজকে আমি বিষধর সাপ হয়ে তোমাকে দংশন করতেছি। তাহলে বুঝে নেন, যাকাত না দিলে নিজের সম্পত্তি পরকালে নিজের জন্য বিপদের কারণ হয়ে যাবে। তাহলে আমরা রাসূলের হাদিস থেকে আর কোরআন থেকে আমরা এতটুকু বুঝতে পারলাম যে যাকাত দিলে আল্লাহ ও তার রাসূলের সবচেয়ে প্রিয় বান্দা হওয়া যায়। যাকাত দিলে আল্লাহের অনুগ্রহে আল্লাহ তাআলার পার্সোনাল ভালোবাসায় জান্নাত পাওয়া যায়। আর যাকাত না দিলে দুনিয়ার যে সম্পদ আমি আপনি রেখে যাচ্ছি, এই সম্পদই পরকালে আমার আপনার জাহান্নামের কারণ হবে এবং আমার আপনার আযাবের বস্তু হবে সেগুলা। দুনিয়ায় যে সম্পদ রেখে যায়, আজকে মরে গেলে বলেন তো আমার সঙ্গে কতটুকু সম্পদ যাবে? কাফনের কাপড় ছাড়া আর কি দিবে? কিচ্ছুই তো দিবে না। তাহলে আমি আপনি যে সম্পদ রেখে যাচ্ছি, যে সন্তানের জন্য, স্ত্রীর জন্য, ভাইয়ের জন্য, মার জন্য, বাবার জন্য, কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য সন্তানের পিছনে বাবা ছুটবে, বাবার পিছনে সন্তান ছুটবে। ওই দিন মা বাপ পর্যন্ত বলবে, দুনিয়া আমার কোনো সন্তান ছিল না। এমন ভয়াবহ অবস্থা যেই কিয়ামতের ময়দানে হবে, সেই কিয়ামতকে যারা বিশ্বাস করে, পরকালকে যারা বিশ্বাস করে, দুনিয়া যে চিরস্থায়ী না এই কথা যার দিলের মধ্যে আছে, সে কোনোদিন যাকাত না দিয়ে থাকতে পারে না। এখন যাকাত ফরজ কাদের উপরে? যাকাত ফরজ হচ্ছে 5 বস্তুর উপরে যাকাত ফরজ হয়। কয় বস্তু? 5 বস্তুর উপরে। 1 নাম্বার রূপা, 2 নাম্বার স্বর্ণ, 3 নাম্বার নগদ টাকা, 4 নাম্বার ব্যবসায়িক পণ্য, 5 নাম্বার গবাদি পশু। এই 5 জিনিসের উপরে যাকাত ফরজ হয়। কয় জিনিসের উপরে? সবাই বলেন কয় জিনিস? 5 জিনিস। 1 নাম্বার রূপা, 2 নাম্বার স্বর্ণ, 3 নাম্বার নগদ টাকা, 4 নাম্বার ব্যবসায়িক পণ্য, 5 নাম্বার গবাদি পশু। এই 5 জিনিসের উপরে যাকাত ফরজ হয়। রূপা যদি কারোর কাছে 52.5 ভরি রূপা থাকে, তাহলে তার উপরে যাকাত ফরজ। স্বর্ণ যদি কারোর কাছে 7.5 ভরি থাকে বা তার উপরে থাকে, তার উপরে যাকাত ফরজ। টাকা যদি কারোর কাছে, যেহেতু বাংলাদেশ বর্তমান গোটা পৃথিবীতে আপনার রূপার দাম বেশি না স্বর্ণের দাম বেশি, এজন্য নগদ টাকার ক্ষেত্রে আপনাকে রূপার মূল্য ধরতে হবে। 52.5 ভরি রূপার যে মূল্য আছে সেই পরিমাণ অথবা তার বেশি টাকা যদি আপনার কাছে মজুদ থাকে, আপনার উপরে যাকাত ফরজ। ব্যবসায়িক পণ্যের ক্ষেত্রে একই অবস্থা। ব্যবসায়িক পণ্য যদি আপনার কাছে 52.5 ভরি যে মূল্য আসে, বর্তমান বাজার দর হিসাবে কয়েকটি মতবাদ আছে।
তার মধ্যে নির্ভরযোগ্য একটি মত হচ্ছে 1,72,000 সামথিং, 72.5 ধরেন, 1,72,500 টাকা, 52.5 ভরি রূপার মূল্য। এই পরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে অথবা ব্যবসায়িক পণ্য যদি থাকে, তাহলে আপনার উপরে যাকাত ফরজ। 4টা বললাম। 5 নম্বর গবাদি পশু। গবাদি পশুর এক এক পশুর এক এক ধরনের মাসালা, আর যাকাত ফরজ হওয়ার জন্য যে ধরনের পশু দরকার আমাদের সমাজে সেটা প্রচলন খুব কম, এজন্য সে বিষয়ে আলোচনা করছি না। কারণ প্রয়োজন হলে ব্যক্তিগতভাবে জেনে নেবেন। তাহলে 4টা বলেছি। 1 নম্বর রূপা, 2 নম্বর স্বর্ণ, 3 নম্বর টাকা, 4 নম্বর ব্যবসায়িক পণ্য। তাহলে কারোর কাছে যদি শুধু রূপা থাকে তাহলে তার জন্য শুধু রূপার হিসাব। কারোর কাছে যদি শুধু স্বর্ণ থাকে, রূপাও নেই, টাকাও নেই, ব্যবসায়িক পণ্যও নেই, সে শুধু স্বর্ণের হিসাব করবে। কারোর কাছে রূপা নাই, স্বর্ণ নাই, টাকা আছে, ব্যবসায়িক পণ্য নাই, সে শুধু টাকার হিসাব করবে। টাকার হিসাবে যদি 1,72,500 প্লাস হয় তাহলে তার উপরে যাকাত ফরজ। কারোর কাছে আপনার রূপাও নেই, স্বর্ণও নেই, নগদ টাকাও নেই, আছে ব্যবসায়িক পণ্য। ব্যবসায়িক পণ্যের মূল্য যদি আপনার 1,72,000 প্লাস হয় তাহলে আপনার উপরে যাকাত ফরজ। যাকাত ফরজ হওয়ার ক্ষেত্রে আপনাকে যেই সম্পদের উপরে যাকাত ফরজ হচ্ছে, সম্পদটা আপনার কাছে 1 বছর মজুদ থাকতে হবে। কয় বছর? 1 বছর যদি আপনার কাছে সম্পদ মজুদ থাকে তাহলে আপনাকে তার উপরে যাকাত দিতে হবে শতকরা 2.5%। মানে 100 টাকায় 2.5 টাকা, 100 টাকায় 2.5 টাকা, 2.5% হিসাবে আপনাকে যাকাত প্রদান করতে হবে। এক্ষেত্রে যাকাতের আপনার যে সম্পদ সেটা হিসাব করার পর আপনার যদি কোনো ঋণ থাকে, ঋণের অঙ্কটা বাদ দিয়া বাকি যে টাকা থাকবে তার উপরে আপনাকে যাকাত করতে হবে। ঋণের ক্ষেত্রে ঋণ 2 ধরনের। কয় ধরনের? 2 ধরনের ঋণ। একটা হচ্ছে আপনার দৈনন্দিন প্রয়োজনে ঋণ হওয়া, আর একটা হচ্ছে আপনি কোনো ব্যবসা অথবা গাড়ি বাড়ি করতে গিয়ে আপনি ঋণ হয়েছেন। 2টার মাসালা ভিন্ন। কোনো ব্যক্তি যদি তার নিত্য প্রয়োজন মেটাইতে গিয়া যদি ঋণগ্রস্ত হয়, এই ঋণের টাকা যাকাতের টাকার থেকে মওকুফ হবে, বাদ যাবে। কোনো ব্যক্তি ঋণ করে ব্যবসা করেছে, এক্ষেত্রে আপনার মাসালা হচ্ছে আপনি এই ঋণের টাকা বাদ দিতে পারবেন না, কারণ এটা আপনার মৌলিক প্রয়োজনে আপনি ঋণ করেন নাই, এটার দ্বারা আপনি বেনিফিট পাচ্ছেন। ঋণের যে টাকা আপনি ব্যবসায় ইনভেস্ট করেছেন সেখান থেকে বেনিফিট পাচ্ছেন, এই টাকার উপরে আপনি যাকাত বাদ দিতে পারবেন না। এই ঋণের যে টাকা আছে সেটারও আপনাকে যাকাত আদায় করতে হবে। বিষয়টাকে ক্লিয়ার বুঝতে পেরেছেন? কেউ যদি কারোর নিত্য প্রয়োজনীয়, অর্থাৎ আমার ঘরে বাজার নাই, চিকিৎসার মতো টাকা নাই, আমি ঋণ হয়েছি, এখন আমার কাছে সম্পদ আছে, সম্পদ হয়েছে, আমার উপরে ফরজ ঋণগুলা দিয়ে দেওয়ার, এজন্য আমার যে ঋণের টাকা আছে, মনে করেন আমার 3 লক্ষ টাকা আছে, 3 লক্ষ টাকার উপরে যাকাত ফরজ, ঋণ আছে 50,000, তাহলে 50,000 বাদ দিব, বাকি 2.5 লক্ষ টাকার যাকাত দিব। কিন্তু আমার এই ঋণটা যদি ব্যবসায়িক কাজে হয়, অথবা আমি একটা বাড়ি আছে আর একটা বাড়ি করতে গিয়ে ঋণ করেছি, ওই বাড়ির থেকে আমার বাড়ি ভাড়া আসবে, অতিরিক্ত আমি যে কাজটা করতে গিয়ে ঋণ হলাম, এই ঋণ যাকাতের ক্ষেত্রে বাদ দেওয়া যাবে না, ঋণের টাকা হিসাব করেই আপনাকে যাকাত দিতে হবে। তাহলে আমরা শুধু রূপা থাকলে রূপার হিসাব করবেন, শুধু স্বর্ণ থাকলে শুধু স্বর্ণের হিসাব, শুধু টাকা থাকলে রূপার মূল্যের হিসাব, শুধু ব্যবসায়িক পণ্য থাকলে রূপার মূল্যের হিসাব। এখন কারোর কাছে মনে করেন কিছু রূপা আছে, কিছু স্বর্ণ আছে, কিছু টাকা আছে, এই সবগুলা মিলাইয়াও যদি রূপার মূল্য পরিমাণ হয় তাহলে আপনাকে তার উপরে যাকাত দিতে হবে। একটা একটা থাকলে একটা একটার হিসাব হবে, আর যদি সবগুলা কিছু কিছু থাকে, সবগুলা মিলে
রূপার যেই মূল্য 1,72,000 বা 73,000 টাকা, এই পরিমাণ সম্পদ যদি আপনার কাছে থাকে তাহলে আপনার উপরে যাকাত ফরজ। যতটুক সম্পদ আছে, স্বর্ণ যা আছে তার বর্তমান বাজার দর যা, সেটা আপনি জেনে তার উপরে আপনি যাকাত দিয়ে দিবেন। যাকাতের ক্ষেত্রে আপনার সম্পদ হিসাব করার ক্ষেত্রে মৌলিক প্রয়োজনীয় যেই আসবাবপত্র রয়েছে সেগুলাকে যাকাতের আওতায় ভুক্ত আনা হয় না। যেমন মনে করেন পোশাকের কোনো যাকাত নাই। যত দামি পোশাক আপনার থাক, আপনার ঘরের মধ্যে খাট আছে, তারপরে অন্য ফার্নিচার আছে, এগুলা যত দামি হোক এগুলার কোনো যাকাত নাই, এগুলার যাকাত আপনাকে দিতে হয় না। আপনার ঘরের মধ্যে ফ্রিজ আছে, ফ্রিজের যাকাত নাই। যেগুলা আপনি নিত্য প্রয়োজনীয়, আপনার প্রয়োজনে আপনি ব্যবহার করতেছেন, এগুলার কোনো যাকাত নাই। কিন্তু নিত্য প্রয়োজনীয় ব্যবহারের পণ্যের মধ্যে স্বর্ণ গহনা, এগুলা মহিলাদের জুয়েলারি, এগুলা একটা ব্যবহারিক পণ্য, কিন্তু স্বর্ণ গহনার উপরে যাকাত দিতে হয়। স্বর্ণ গহনার উপরে যাকাত দিতে হয়। অনেক সময় মনে করি যে আমার গলায় একটা চেন আছে, এটা যেহেতু আমি ব্যবহার করতেছি মনে হয় এটার যাকাত দেওয়া লাগবে না। না, স্বর্ণ রূপা এগুলা আপনার কাছে যা আছে তা আপনি ব্যবহার করেন চাই না করেন, সেগুলা গহনা আকারে থাক বা এমনি গোল্ড হিসাবে থাক, যেভাবেই থাকুক, স্বর্ণ রূপা যে অবস্থায় আছে, যেখানে আছে, আপনার মালিকানায় থাকলে আপনার উপরে যাকাত ফরজ। আরেকটি ভুল আমরা সাধারণত করি, পরিবারের স্বামী স্ত্রী উভয়ের সম্পদকে একসঙ্গে আমরা হিসাব করি। এটা করা যাবে না। স্ত্রীর উপরে স্ত্রীর যাকাত ফরজ, স্বামীর উপরে স্বামীর যাকাত ফরজ। স্ত্রীর যেই গোল্ড আছে, রূপা আছে, স্বর্ণ আছে, এগুলার মালিক যদি স্ত্রী হয়, মালিক যদি কে হয়, স্ত্রী যদি মালিক হয়, তাহলে স্ত্রীর উপরে যাকাত ফরজ। হ্যাঁ, আপনি যদি আপনার টাকার থেকে স্ত্রীর পক্ষ থেকে আদায় করে দেন, আদায় হয়ে যাবে, কিন্তু ফরজ কার উপরে? স্ত্রীর উপরে। তারটা আলাদা হিসাব করবেন, আপনারটা আলাদা হিসাব করবেন। আমাদের অনেক সন্তান আছে ছোট, সন্তানের যদি নাবালেগ হয়, সন্তান যদি বালেগ না হয়, এমন নাবালেগ সন্তানের উপরে যাকাত ফরজ না। অনেক সময় দেখা গেছে বাবা মারা গেছে, বাবার সম্পত্তি সন্তান পেয়েছে, কিন্তু এখনো বালেগ হয় নাই, নাবালেগ অবস্থায় আছে, তার উপরে যাকাত ফরজ না। বালেগ হলে তাকে যাকাত দিতে হবে। আমরা বিভিন্ন ব্যাংক ব্যালেন্সে আমরা যে টাকাগুলা রাখি, ব্যাংকে যে টাকা আছে সে টাকার উপরে আপনাকে যাকাত দিতে হবে যদি নেশাব পূর্ণ হয়। ডিপোজিট যারা করি, মাসিক বা বাৎসরিক ডিপোজিট যেগুলো আছে, এগুলার ক্ষেত্রে বিধান হচ্ছে আপনাকে যাকাত দিতে হবে। তবে দুইটা সূরত আছে। একটা হচ্ছে আপনার নিসাব যদি পূর্ণ হয়ে যায়, তাহলে আপনি নিসাব পূর্ণ হওয়ার সাথে সাথে প্রত্যেক বছরেরটা বছরে আপনি দিয়ে দিবেন। আরেকটা হচ্ছে আপনি 5 বছরের ডিপোজিট করেছেন, 5 বছর পর আপনি মূল টাকা যখন পাবেন, এই 5 বছরেরটা একসঙ্গে দিয়ে দিবেন। তবে উত্তম হচ্ছে প্রত্যেক বছরে যদি আপনার নিসাব পূর্ণ হয়ে যায়, বছরেরটা বছর দিয়ে দেওয়া। কারণ 5 বছর পূর্ণ হওয়ার আগে যদি আপনার আল্লাহ না করুক মৃত্যু হয়ে যায়, যাকাত তো আপনার উপরে ফরজ ছিল, না দিলে গুনাহগার হবেন। আর যদি কোনো কারণে নাই দেন, যে আমার ব্যাংকে ডিপোজিট আছে কিন্তু আমার কাছে এখন এমন সম্পদ নাই যার থেকে যাকাত দিব, যাকাত দিলে আমার চলতে সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আপনি যাকাত না দিলে অবশ্যই আপনার পরিবারকে জানিয়ে রাখতে হবে, ব্যাংকে আমার ডিপোজিটে এত টাকা জমা হচ্ছে, 5 বছর মেয়াদি, আল্লাহ না করুক আমি যদি মারা যাই, 5 বছর পর টাকাটা যখন ফেরত পাবা, এই 5 বছরের যাকাত যা আসে তোমাকে সেই যাকাত আদায় করে দিতে হবে। এটা ওসিয়াত করতে হবে, আপনাকে লিখিত দিতে হবে। তাহলে যাকাত ব্যবসায়িক যেই আমাদের দোকান আছে, দোকানে, তারপরে আপনার কলকারখানা যেগুলো আছে, কারখানায় আপনার যে মেশিনগুলো আছে, মেশিনের দামের উপরে আপনাকে যাকাত দেওয়া লাগবে না। তবে তার থেকে উৎপাদনকৃত যে টাকা আসে সেই টাকার উপরে আপনাকে যাকাত দিতে হবে। মুদি দোকান, কাপড়ের দোকান, হার্ডওয়্যার,
এ সমস্ত যে সমস্ত দোকানগুলো আছে সব দোকানের আপনার পণ্যগুলাকে আপনি হিসাব করবেন। পণ্য হিসাব করে যদি আপনার নিসাব পরিমাণ সম্পদের পণ্য আপনার দোকানে থাকে, আপনি যে কোনো এক সময় হিসাব করে ওই দিনে আপনার দোকানে যে পণ্য আছে তার মূল্যের উপরে হিসাব করে আপনাকে যাকাত আদায় করতে হবে।